হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখেন, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। সেই সাথে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সব কিছু এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন, এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আশা করি আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন, যারাই আমার ভিডিওটা দেখছেন, আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আবারও বলছি, প্লিজ। খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা আটা বা ময়দা যে কোনোটা দিয়ে করে নিতে পারেন। এবার আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে শক্ত একটা ডো বানিয়ে নিব। এখানে পানি লাগবে, কিন্তু আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে খুবই সুন্দর একটা ডো বানিয়ে নিব। এটা হাতের সাহায্যে মেখে নিলে সবচাইতে ভালো হয়, এবং কি যত বেশি মাখবেন তত বেশি এটা ফ্লাফি হবে, এবং কি খেতেও খুব মজা হবে। বন্ধুরা, কথা বলতে বলতে দেখেন খুবই সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আবারও আমি হাতে তেল মাখিয়ে খুবই সুন্দর করে এটা মেখে নিয়েছি। দেখেন, এটা যত বেশি হাত দিয়ে মাখবেন তত বেশি ফ্লাফি হবে, খেতেও অনেক মজার হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক বেশি উপকারে আসবে। এই পরোটাটা আসলে খেতে খুবই মজার। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, তাহলে এটা আপনিও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি দেখেন 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আটাটা দিয়ে আমি খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিয়ে নিচ্ছি। এটা আমার এই পরোটার কাজে লাগবে। এটা যদি আপনারা খুব ভালো করে ফলো করেন, তাহলে পরোটাটা ঠিক মুচমুচে এবং কি খেতে অনেক মজার হবে। এটা আমি কখন কাজে লাগবো সেটার জন্য আমার সাথেই থাকুন। খুব ভালো করে ঢলে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিব। এটা আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন বা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু পরোটাটা আমার একটু বড় হবে, সেই জন্য আমি লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। দেখেন, এবার আমি পরোটাটা দেখেন খুবই ভালো করে ডলে এরকম করে পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি আবার একটু আটা নিয়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। এবার আমি বেলুন দিয়ে এরকম করে রুটিটা আমি দেখেন এরকম করে বেলে নিব। এরকম করে বেলে নিয়ে এরপর আমি যে মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণটা এখানে দিব। দিয়ে এরপর আমি একটা ভাঁজ দিয়ে নিব। দেখেন, এরকম করে ভাঁজ দিয়ে এরপর আমি আবারও এরকম করে প্রত্যেকটা এরকম করে আমি নিয়ে নিব। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে দেখেন এরকম করে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, একটা পরোটা আমার হয়ে গেছে। এভাবে করে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিব। এটা আমি দেখেন একটু মোটা রেখেছি, একটু মোটা হলে আর কি ভালো হয়, সেই জন্য। দেখেন পরোটা আমার হয়ে গেছে।
কতটা সুন্দর হয়েছে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দেখেন সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা সাদা তেলও দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন পরোটাটা একটু মোটা করে বানিয়ে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু কাঁচা আটাটা হতে একটু সময় লাগে সেদ্ধ হতে, তাই আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন। তাহলে অনেক সুন্দর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে, রুটিটা পুড়ে যাবে না। দেখেন উল্টে দিচ্ছি, কতটা সুন্দর হচ্ছে। দেখেন পরোটাটা কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, কতটা সুন্দর কালার হচ্ছে। এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যে বা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটা যেমন সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন মজা হয়েছে। দেখেন পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।